হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ হলো শনিবার 2025, মূলত আজ 11 তারিখ। আজ সারাদিন কেমন যাবে, কাল সারাদিন কেমন যাবে, বিস্তৃত সব কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরিভাবে দেখবে। আর কোথায় কেমন ঠান্ডা পড়তে চলেছে, কোথায় কেমন কষা আংশিক থাকবে, তাছাড়া ঘূর্ণাবর্তটা কোন সাইডে গেল, কোন কোন সাইডে বৃষ্টি হবে, সব বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তবে চলো শুরু করা যাক। এই যে বন্ধুরা, আমরা এখন আছি বজ্র বিদ্যুৎ মোডে। এই যে দেখা যাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটা তৈরি হওয়ার কথা ছিল, সেটা এই জায়গাটাতে অবস্থান করছে এই মুহূর্তে। সেই কারণে দেখা যাচ্ছে যে মেঘলা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি, যেমন কর্ণাটক, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর এসব সাইড পানে। তাছাড়া আমাদের যেমন কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব বর্ধমান এসব সাইডে কোনো মেঘলা আকাশ নাই, ঝলমলি ফাঁকা আকাশ। তাছাড়া বাংলাদেশের বিষয় সেই একই, ঝলমলি আকাশ। ত্রিপুরা, আসামেও একই। এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোডে, ভালো করে দেখে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, যে ঘূর্ণাবর্তটার কথাটা বলছিলাম, সেটা এখন এইখানে অবস্থান করছে একদম কর্ণাটক, ব্যাঙ্গালোরের এই সাইড পানে। এর প্রভাবে মানে এইসব সাইড পানে বৃষ্টি হবে কি না হবে আমরা দেখে নেব। আমাদের যেমন এইসব সাইডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু এর আমরা যদি 12 তারিখে চলে যাই, 12 তারিখে দেখা যাচ্ছে মূলত কর্ণাটক, ব্যাঙ্গালোর এসব সাইডে, তামিলনাড়ুর সাইডে আছড়িয়ে পড়ছে নিম্নচাপটা, ভারী নিম্নচাপ একটি। সেই কারণে এইদিকে বৃষ্টিটা 12 তারিখ থেকে চালু হয়ে যাবে। 13 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে না দেখা যাচ্ছে। আর আগামী দিনগুলোতে কোনো ঘূর্ণাবর্ত উঠে আসছে কি আমরা আবার দেখে নিই, খানিকটা ঝটপট এগিয়ে গিয়ে 15 তারিখে দেখা যাচ্ছে না, আমরা লক্ষ্য করতে পারছি না। 17 তারিখে এখানে একটা হালকা মোচড় ধরেছে দেখা যাচ্ছে। 18 তারিখে, হ্যাঁ বন্ধুরা, এটা একটা হালকা নিম্নচাপ আকারেই যাবে, মানে এই কর্ণাটক, বিশাখাপাট্টনম, তামিলনাড়ু এইসব সাইড দিয়ে যাবে। আমাদের যেমন ব্যাঙ্গালোর বলছে বন্ধুরা, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এসব দিকে, তাছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এসব সাইডে বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামী দিনগুলিতে। আর ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি না। একবারে লাস্ট আপডেট অবধি দেখে নিলাম, ঘূর্ণাবর্ত আমরা এই মুহূর্তে অবস্থান লক্ষ্য করতে পারছি না। পরবর্তী সময় কী হবে না হবে সেটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে থাকবো। আমরা ঝটপট আজকে ঠান্ডাটা দেখে নেব, যেহেতু ঠান্ডা মৌসুম এটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে মূলত ঠান্ডাটা অতটা অনুভব করা যাবে না দেখা যাচ্ছে, কিন্তু কলকাতা, সুন্দরবনে একটু ঠান্ডা থাকবে, বাংলাদেশে আংশিক ঠান্ডা। তাছাড়া আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এসব সাইডে আংশিক ঠান্ডা থাকবে। তাছাড়া উত্তরবঙ্গে গরম থাকবে হালকা পাতলা। তাছাড়া ঠান্ডার সেরকম সম্ভাবনা নাই, আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমরা যদি কষাটা দেখে নিই, কষা না বন্ধুরা, কষা সেমনটা থাকছে না দেখা যাচ্ছে, কষাও থাকছে না সেমনটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবার আগামী দিনগুলোতে আমরা বৃষ্টির পরিমাণটা দেখে নিই, বৃষ্টি আছে কি কোনো জায়গায়, আড়ার থেকে আমরা ভালো মতন দেখে নিই। আগামী 2 দিনের মধ্যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আগামী 4 দিনের মধ্যে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ছিটাফোঁটা বৃষ্টি কয়েকটা জায়গায় হতে পারে। তাছাড়া বঙ্গোপসাগরে ভয়ঙ্কর বৃষ্টি থাকছে। তাছাড়া খুব একটা হেরফের হচ্ছে না বন্ধুরা। আমরা তাপমাত্রাটা দেখে নেব ঝটপট। তাপমাত্রা আজ কোথায় কেমন চলছে আমরা দেখে নিই। তো আমরা দুটোর দিকে করে নিই। তাপমাত্রা দেখা যাচ্ছে আজকে কলকাতায় 16 ডিগ্রি, মানে পুরো আমাদের পশ্চিমবঙ্গে 16-15 ডিগ্রি এরকম চলছে। বাংলাদেশের ক্ষেত্রে 17 ডিগ্রি এরকমই থাকছে, 17-18 ডিগ্রি। ত্রিপুরাতে 19 ডিগ্রি, আসামের দিকে ওই 18-17 এরকম তাপমাত্রা এরকমই থাকছে। তাপমাত্রা একটু পরিবর্তন হচ্ছে না, তবে কাল থেকে আবার একটু বাড়তে পারে তাপমাত্রা, যেহেতু আমরা লক্ষ্য করতে পারছি। বন্ধুরা, এ হলো
অবস্থান। তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো।